সোহাগ টিএমএসসি চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। বিগত 2 দিন বিভিন্ন সমস্যার কারণে আমি ভিডিও করতে পারি নাই, তার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আজকে 2025 এসএসসি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আসছি, যেটা দিনাজপুর বোর্ড 2022 এসেছে। তোমরা অঙ্কটা ভালো করে খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট। এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক লক সূচকটা খুবই ইম্পর্টেন্ট। দেখো অঙ্কটা কি দেওয়া আছে, এখানে m ইকুয়াল 4 পাওয়ার 2p প্লাস 1, l ইকুয়াল যেগুলো দেওয়া আছে দেখো, এবং q ইকুয়াল একটা মান দেওয়া আছে। এখন আমাদের প্রথমে কি করতে হবে, m ইকুয়াল 1 to 8 হলে p এর মান নির্ণয় করতে হবে। 128 হলে p এর মানটা নির্ণয় করতে হবে। এখন দেখো ক নাম্বারে সমাধানটা দেখো, দেওয়া আছে m ইকুয়াল 4 পাওয়ার 2p প্লাস 1, এটা কিন্তু দেওয়া আছে m ইকুয়াল 4 পাওয়ার 2p প্লাস 1। এখন আবার প্রশ্নে বলে দিছে যে m ইকুয়াল 1 to 8 128 হলে তাহলে আমাদের p এর মানটা বাই করতে হবে। এখন m ইকুয়াল 128 যেটা দেওয়া আছে, এখন m এর মানটা আমরা কি পাইছি, 4 পাওয়ার 2p প্লাস 1, m এর বদলে এটা লিখলাম। এখন এখানে 128। এখন এখানে খেয়াল করতে হবে যে এখানে 128 যে দেওয়া আছে, এটা 4 দিয়ে কি ভাঙানো যায় কিনা। কিন্তু 128কে দেখবা 4 দিয়ে কিন্তু কখনোই ভাঙানো যাবে না। যদি 4 এর উপর স্কয়ার দিলে 16 হবে, 4 এর উপর কিউব দিলে 64 হবে, 4 এর উপর যদি এইভাবে দাও তাহলে 128 আসে না আর কি। তখন আমরা কি করব, এখানে 4টাকে ভাঙাবো। 2 এর উপরে স্কয়ার দিলে কত হয়, 4। এখন এখানে কি দেওয়া আছে, 2p প্লাস 1। এখন এখানে কিন্তু 2 দিয়ে ভাঙানো যায়। 2 এর উপর যদি এইভাবে আমরা 7 নেই, মানে 7টা 2 এভাবে হিসাব করতে পারো, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 1 2 3 4 5 6 আর একটা 7 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে কত হবে, 128। তাহলে এখানে এই জন্য 2 এর উপর কিন্তু পাওয়ার আমি 7 লিখছি। এখন এখানে যে দেওয়া আছে ভিত্তিটা, যে নিচের 2টা দেওয়া আছে, এটা বাদ দিয়ে দিবা। এখানে 2 এখানে 2 বাদ, তাহলে 2 দুগুণে কত হয়, 4p প্লাস এখানে 2 1 2 ইকুয়াল, এখানে যদি 2টা বাদ দেয় তাহলে কি থাকে, 7, বা এখানে 4p ইকুয়াল এখানে 7 প্লাস 2টা যায় কি হবে, -2। অতএব p ইকুয়াল 7 থেকে 2 বাদ দিলে কত হয়, 5, আর এই 4টা গুণ আছে সেটাতে কি হবে, ভাগ। এটাই হবে আমাদের p এর মান। এই মানটা কিন্তু চাইছে, p ইকুয়াল কত হয় এটা বলছে। এটা একটা গেল। এখন খ নাম্বারটা দেখো, খ নাম্বার কি বলছিল, খ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করবা তোমরা। খ নাম্বার প্রশ্নে বলছে যে ইকুয়াল 3 হলে, যেটা স্মল লেটারে ছিল, কি ইকুয়াল 3 হলে এল এর মান নির্ণয় করতে হবে। তাহলে খ নাম্বারে দেওয়া আছে কিউ ইকুয়াল কত, 3। এখন আমরা এখানে যেটা এল এর মানটা পাইছি, এল ইকুয়াল যেটা পাইছি, এল ইকুয়াল কত পাইছিলাম, কিউ পাওয়ার এক্স প্লাস 1 বাই কিউ পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 ভাগ এখানে 3 কিউ পাওয়ার এখানে এক্স প্লাস 1 বাই কিউ পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড কিউ ইনভার্স কত, 2। এটা কিন্তু এল এর মানটা দেওয়া ছিল উদ্দীপকে। এখন দেখো কিউ এর মানটা কত বসাইতে হবে, কিউ এর মানটা বসাইতে হবে 3, কিউ এর বদলে 3। এখানে 3 পাওয়ার এক্স প্লাস 1, নিচে 3 পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1, তারপরে ভাগ এই 3, কিউ এর বদলে 3 লিখতে হবে, এক্স প্লাস 1 3 এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড 3 ইনভার্স 2। এটা দেখো, যে জায়গায় 3 ছিল, যে জায়গায় কিউ ছিল, ওই জায়গায় কিন্তু আমি 3 লিখছি। ভালো করে খেয়াল করবা, এখানে কিউ এর বদলে যে জায়গায় কিউ ছিল, কারণ এখানে বলেই দিছে যে কিউ এর মানটা কত, 3।
যে জায়গায় কিউ ছিল জায়গায় 3, এভাবে প্রত্যেক ক্ষেত্রে 3 নিয়ে নিছি। এখন দেখো এখানে 3 পাওয়ার x প্লাস 1, 3 পাওয়ার, তাহলে x এর সাথে x গুণ করলে কি হয় x স্কোয়ার মাইনাস x কে x ভাগ এখানে 3 এর উপর 3 3 কত হয় 9, আর 3 এর উপরে স্কয়ার দিলেও কিন্তু কত হয় 9, 3 এর উপরে স্কয়ার দিলে 9, আর এখানে x প্লাস 1 নিচে হচ্ছে 3 ইনটু x মাইনাস 1 আর x প্লাস 1 যদি গুণ করো অথবা সূত্র মনে করতে পারো যে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্রটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর যারা সূত্রটা মনে থাকবে না যাদের তারা একটু দেখবা x আর x এ গুণ করলে কি হয় x স্কয়ার মাইনাস a প্লাস a মাইনাস 1 1 কে 1, তারপরে ভাগ 3 ইনভার্স 2। এখন দেখো এখানে 3 পাওয়ার x প্লাস 1, 3 পাওয়ার x স্কয়ার মাইনাস x, ভাগের পরিবর্তে কি দেওয়া যায় গুণ। এখানে যদি ভাগের পরিবর্তে গুণ দিই তাহলে কি হয় বিষয়টা, নিচেরটা উপরে লবটা হবে হর, হরটা হবে লব। তাহলে এখানে নিচে ছিল 3 পাওয়ার x স্কয়ার মাইনাস 1, আর উপরে 3 পাওয়ার এখানে 2 এর সাথে x গুণ করলে কি হয় 2x প্লাস এখানে 2 1 কে 2, এখানে ভাগ এখানে 3 ইনভার্স 2 বলতে কি 3 ইনভার্স 2 বলতে কত 1/3 স্কয়ার, 1 কত 3 স্কয়ার। এটা কিভাবে, এখানে যদি আমি সাইডে একটু বুঝাই দিই দেখো 3 ইনভার্স 2, তার মানে ইনভার্সের জন্য কি হয়, ইনভার্সের জন্য সবসময় মনে রাখবা 1/, ইনভার্সের জন্য কি হয় 1/, এই ইনভার্সের কারণে কিন্তু এটা হচ্ছে আর কি থাকে এখানে 3 স্কয়ার। ঠিক আছে, এই জন্য কিন্তু 3 ইনভার্স 2 বলতে 1/3 স্কয়ার বা 1/9 এটা লিখতে হয়। তাহলে এখন কমন নিয়ে নিবা, এই দুইটার মধ্যে দেখো 3 3 মিল আছে, 3 3 মিল আছে, তাহলে 3টা কমন নাও, x প্লাস 1 থাকবে প্লাস x স্কয়ার, যখন উপরে নিয়ে লিখবা তখন কি হবে মাইনাস x স্কয়ার, মাইনাস x উপরে গেলে কি হবে প্লাস x, এখানে ইনটু এখানেও 3 3 মিল আছে, 3টা কমন নাও, তাহলে এখানে x স্কয়ার মাইনাস 1 প্লাস 2x যখন উপরে লিখবা মাইনাস 2x প্লাস 2 লিখলে কি হয় মাইনাস 2, এখানে দেখো ভাগ 1 কত হয় 9, এখানে আবার এই 3 আর এই 3 মিল আছে, 3 একটা নিয়ে নিবা, আর এখানে একটা x প্লাস এর একটা x প্লাস এর, তাহলে কয়টা x হবে 2টা x, এখানে তারপর প্লাস এখানে 1 আছে 1 মাইনাস x স্কয়ার, ইনটুর পরিবর্তে কি হয় লব সূচকের ক্ষেত্রে প্লাস, এখানে x স্কয়ার মাইনাস 1 মাইনাস 2x মাইনাস 2, এখানে ভাগ হচ্ছে কত 1/9। তারপরে দেখো এখানে এখানে একটা বিষয় দেখো, এখানে মাইনাস 2x আর প্লাস 2x এটা বাদ, প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার এটাও বাদ, এখানে মাইনাস 1 প্লাস 1 এটাও বাদ, তাহলে কি কি থাকতেছে 3 ইনভার্স 2, এখানে লিখবা 3 ইনভার্স 2 ভাগ 1/কত 9, তাহলে 3 ইনভার্স 2 বলতে ওটা আগে তোমরা শিখছো, দেখো এখানে 1/3 স্কয়ার, ভাগের পরিবর্তে যদি গুণ দেয় 9 উপরে একটা নিচে 1, উপরে দিলে হয় না দিলে নিচে 1 দিলে হয় না দিলে হয়, আমি দিয়ে প্রকাশ করে দিলাম, এখানে তাহলে 1/9 গুণন এখানে 9/1, এই 9 কাটা 1 দিয়ে 1 কে কাটাকাটি করলে কত হয় 1, এটা হবে অ্যান্সার, এল এর মান কত হবে 1।